নবীর ভালোবাসা হলো ঈমান, নবীর মুহাব্বত হলো ঈমান। নবীকে মুহাব্বত করে বেলাল হয় জান্নাতি, নবীকে ভালো না বেশে দুশ্মনী করে আবু জাহেল হলো জাহান্নামী। ঠিক কিনা? নবীকে ভালোবাসবে যারা হবে জান্নাতি। বলুন, নবীকে ভালোবাসবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দোজখী, না মানিয়া আবু জাহেল। নবী আমার বলেন, লা ইউমিনু আহাদুকুম, কখনোই তোমরা ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, হাত্তা আকুন, ততক্ষণ পর্যন্ত, আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত সব চাইতে বেশি, নিজের জীবনের চাইতে, স্ত্রী সন্তানের চাইতে, মা বাবার চাইতে, নেতার চাইতে, মুরব্বীর চাইতে, সব কিছুর চেয়ে বেশি আমি নবীকে ভালো না বাসবে। সুবহানাল্লাহ। ওয়ান্নাসি আজমাইন, পৃথিবীর সব মানুষের চাইতে বেশি আমার নবীকে ভালোবাসতে হবে। চিল্লায় বলি মারহাবা। নবী আমাকে আপনাকে ভালোবাসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু নবীজির জবান থেকে এই কথা বলেন নাই, কোরআনুম মাজিদেও কয়েকটি আয়াতে কারিমা আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ভালোবাসার কথা বলেছেন। সুবহানাল্লাহ। সূরাতুত তাওবা খোলেন, সেখানে আল্লাহ বলেন, হাত্তা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি। এর আগে আল্লাহ তাআলা অনেকগুলো শর্ত দিয়েছেন। মা বাবা, সন্তান সন্ততি, স্ত্রী, দুনিয়ার ঘর বাড়ির সম্পদ, দুনিয়ার আসবাবপত্র, ব্যবসায়িক পণ্য, সব কিছুর চাইতে বেশি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। নবী আমার সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে কতটা ভালোবাসতেন শোনেন। এই পৃথিবীর মানুষ সবাই মিলে যতটা ভালো আল্লাহর নবীকে ভালোবাসবেন, দয়ার নবীকে ভালোবাসবেন, একা আবু বকর সিদ্দিকের চাইতে ভালোবাসা বেশি দেখাতে পারবো না। সুবহানাল্লাহ। একা হযরত আবু বকর সিদ্দিক যত বেশি আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন, আল্লাহর রাসূলকে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসার এত সীমা রেখা দেখে দিয়েছেন। পৃথিবীর কেউ যখন ওই আল্লাহর নবীর হিজরতের, আল্লাহর নবীর মেরাজের কথা বিশ্বাস করে নাই, সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছেন আমার আপনার নবী যা বলেছেন, সিদ্দিক আকবর বলেন দলিল ছাড়া সেটাই সত্য। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কি বলেছেন? যে আমার নবী এই কথা বলেছে, হ্যাঁ এটাই সত্য। সুবহানাল্লাহ বলেন। দলিল দেখতে হবে না, দলিল যাচাই করতে হবে না, নবী যেটা সমর্থন দিয়েছেন সেটাই আল্লাহর বান্দারা। এই পৃথিবীর সমস্ত মানুষের দেহের মধ্যে নাপাকি আছে, সমস্যা আছে, গুনাহ আছে, ইত্রামি আছে, শয়তানি ওয়াসওয়াসা আছে, কিন্তু নবীরা নিষ্পাপ। আর সকল নবীদের সরদার যিনি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান করেছেন, এত সম্মান করেছেন, আর সিনা মুবারককে তিনবার সাফ করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন অন্যায় অপরাধ লেশ মাত্র, বিন্দু মাত্র তার দেহের মধ্যে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। সেই নবী রহমা আলাইহি আফদালুস সালাত ওয়া আসকাত তাসলিমকে ভালোবাসার নমুনা দেখাতে গিয়ে আরবের সব দল, সব দুশমনরা মিলে যখন আল্লাহর রাসূলকে মক্কা থেকে বের করে দিলেন, রাতের গভীরে হিজরতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, নবী গো এখন আর মক্কায় থাকা যাবে না, চলে যান মদিনায় হিজরত করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে বেশি বিশ্বস্ত বন্ধু ছিলেন হযরত আবু বকর সিদ্দিক করেন রাদিয়াল্লাহু আনহু। সিদ্দিক আকবরের দরজায় গেলেন, গিয়ে একটা নক করতে দেরি, সিদ্দিক আকবর লাব্বাইক বলতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরকে নিয়ে রওনা দিলেন হিজরতের জন্য।
পিছনে দুশমনেরা সুরাকা ইবনে মালিক নামের এক দুশমন কাফের, লানত প্রাপ্ত আল্লাহর বান্দা দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন সুরাকা 100 ওটের লোভে তার পিছনে লাগলো। দুশমন আরো ছিল, কিন্তু কোন দুশমন এত কাছে পৌঁছাতে পারে নাই। সবচাইতে বেশি কাছে পৌঁছেছিল এই সুরাকা। ওই যে গর্ত যেখানে আল্লাহর রাসূল আরাম ফরমায়েছেন, আশ্রয় নিয়েছেন, সেই হিজরতের গারে হেরার নিকটবর্তী কিতাবের মধ্যে এসেছে আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকর বলেন, সুরাকা এত কাছে এসেছে, মনে হয় 1 হাত, মনে হয় 2 হাত, মনে হয় 3 হাত, এত কাছাকাছি চলে আসছে, আমরা মনে হয় ধরা পড়ে যাব। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের জান কুরবান হোক আপনার জন্য, বলি সুবহানাল্লাহ, আমি আবু বকরের জান আপনার জন্য ফেদা করে দিলাম। আমার জীবনের জন্য কোনো ভয় আমি করছি না, চিন্তা করছি না, কিন্তু আমার ভয় হচ্ছে আমরা যদি ধরা পড়ে যাই, আপনাকে শত্রুরা কি করবে, আপনাকে আক্রমণ করবে, আপনাকে রক্তাক্ত করবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। দয়ার নবী, মায়ার নবী বললেন, আবু বকর শোনো, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর ভয় পেও না, ভয় পেও না, আমাদের সাথে আছেন আল্লাহ। জোরে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, মায়ার সুরে বলেন আল্লাহ। আল্লাহকে যদি ভালোবাসতে পারি, দয়ার নবীকে যদি ভালোবাসতে পারি, আমাদের জন্য দুনিয়া ও জান্নাত, আখিরাতও। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলছেন এবার আমার আর কোনো ভয় নাই। বন্ধুরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন আল্লাহর রাসূলকে বললেন, রাসূল আরবি বললেন, চলো আমরা গর্তে ঢুকে পড়ি। গর্তে ঢুকার পরে ওই আল্লাহর নবীর দুশমন, ইসলামের দুশমন সুরাকা একবারে গর্তের কাছাকাছি চলে আসলো। মনে মনে পায়ের চিহ্ন দেখে বলতেছে এই গর্তের ভিতরেই থাকতে পারে, কিন্তু আবার মনের ভিতরে আল্লাহই চালান দিচ্ছেন, না না, এই গর্তের উপরে মাকড়সার জাল দেখা যায়, এখানে কি করে মানুষ থাকবে? বলেন আল্লাহু আকবার। খেলাকা, এই খেলাকা, আল্লাহর নাম নিতে শরম করে, জোরে বলেন কার? আল্লাহ খেলা দেখায়। আল্লাহ বলেন, সুরাকা 100 ওটের লোভে আমার নবীকে তুমি হত্যা করতে আসছো, এই তোমার স্মৃতি শক্তি নষ্ট করে দিব। সুবহানাল্লাহ বলে। যারা আল্লাহর নবীর সাথে, ওলিদের সাথে দুশমনি করে, ওদের স্মৃতি শক্তি নষ্ট করে দেন কে? আল্লাহ ব্রেনের সেলগুলো থেকে একটা সেল যদি অকেজ করে দেয়, আপনার আমার পণ্ডিত্য 1 সেকেন্ডের জন্য চলবে। সুরাকা প্রায় যখন ধরেই ফেলবে, ঠিক সেই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দিকে সুরাকার দিকে তাকালেন। সুরাকা দেখতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে চেয়েছেন। বলি সুবহানাল্লাহ। নবীজির চেহারা মুবারকের প্রভাব ছিল। দেখবেন দুনিয়াতে কিছু মানুষ আছে যাদেরকে দেখলে এমনি ভয় লাগে, আছে না নাই? আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শত্রু মনে করে ভয় না, এটা আল্লাহর কুদরতের প্রভাব। বলি সুবহানাল্লাহ। সুরাকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 100 লাল ওটের লোভে আপনার পিছনে লেগেছি। আল্লাহর রাসূল শুধু মনে মনে দোয়া করেছেন, আল্লাহুম্মা কফিনা বিমা শি'তা, আল্লাহুম্মা কফিনাহু বিমা শি'তা। হে আল্লাহ, আপনি এই সুরাকার সাথে আপনার ইচ্ছা, আপনার খুশি মাফিক, মর্জি মাফিক ব্যবহার করেন। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু এই দোয়া করতে দেরি সুরাকার ওটটা, ঘোড়াটা গভীর গলা পর্যন্ত মাটিতে বালুর মধ্যে ডাবতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। নবীর মুজিজা শোনেন।
নবীর মুজিজা, নবীজির কারিশমা আমরা অনেকেই বিশ্বাস করতে চাই না। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখেও বলতে হয় নাই, হাতও তুলতে হয় নাই, শুধু হৃদয় দিয়ে বলেছেন আল্লাহুম্মা কফিনাহু বিমা শিতা। সাথে সাথে দুশমনের ঘোড়াটা গভীর গলদেশ পর্যন্ত ডেবে গেল। এবার সুরাকা বাঁচার জন্য বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমাকে বাঁচার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আমাকে কিসের ব্যবস্থা করে দেন? বাঁচার ব্যবস্থা করে দেন। এখানে ক্রিটিক্যাল প্রশ্ন, চিকন প্রশ্ন। নবী কি হায়াতের মালিক? নবী কি মৌতের মালিক? নবী কি জীবন দিতে পারেন? নবী কি আপনাকে মৃত্যু দিতে পারেন? এইরকম চিকন প্রশ্ন আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি ক্ষমতা দেন তাহলে আমাদের আপত্তি কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুরাকা বাঁচতে চাও? হ্যাঁ, আমি বাঁচতে চাই। নবীজি বলেন, যাও, যে রাস্তায় এসেছো সেই রাস্তায় চলে যাও, আর তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ। সুরাকা আবার লোভে পড়ে একটু পিছনে গিয়ে আবার সামনে আগায়। লোভ আছে না নাই? লোভ 100 ওটের লোভ। 100 লাল ওটের দাম বর্তমান বাজারে 1 কোটি টাকা নয়, 1 মিলিয়ন নয়, 100 কোটি মিলিয়ন হয়ে যাবে। ওই ওটই এখন দুনিয়ায় নাই। লোভ সামলাতে না পেরে আবার আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তার দিকে চেয়ে শুধু মনে মনে ওই দোয়া করে দিলেন। আবার মাটির সাথে ডেবে গেল। এবার সুরাকা নিজে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকবার সুযোগ দেন আমাকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ বলেন। দেখবেন শয়তান কতটি আছে, খালি ইত্রামি করব। ছাইরে দিয়েছেন, আবার আয়েশা অন্যায় করে কয় আরেকবার ছাড় দেন। আছে না নাই? আবার শয়তানি করে আয়েশা বলে 3 বারের মতন মাফ করেন। বেহায়া আছে না নাই? এই সুরাকা বলতেছে, এবারের মতো শেষ সুযোগ দেন। আপনাকে আমি বলছি, হ্যাঁ, আমার সমস্ত ঘোড়াগুলো আপনাকে দিয়ে দিব, আমার অস্ত্রগুলো দিয়ে দিব, তীরগুলো দিয়ে দিব। পিছনে যে সকল দুশমন আছে ওদেরকে আপনার রাস্তা বলবো না। আল্লাহর নবী বলেন, সুরাকা তুই আমাকে কি দিবি? এই কিসের লোভ তুই আমাকে দেখাস? বলেন না আল্লাহু আকবার। সুরাকা তুই কি দিবি? তুই তো একটা নিকৃষ্ট কাফের, আমার দুশমন, ইসলামের দুশমন, নবীর দুশমন। অতএব তুই আমাকে কি দিবি? আমি তোকে বলছি, শোন, রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সেই দোয়া করার সাথে সাথে সে মুক্তি পেয়ে গেল। সে ফিরে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বস্ত নবীর সাহাবী সিদ্দিকে আকবর নিজের জীবনের চাইতে বেশি এভাবে আগলিয়ে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা। চলবে চলবে, আর কিছুক্ষণ চলবে। রাহমাতাল লিল আলামিন সম্পর্কে বলছি। নবীকে ভালোবাসলে কতটা লাভ, কতটা লাভ শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে জিহাদের কাজ নিয়ে ব্যস্ত। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে মেহমানদারি করানোর জন্য বাসায় বকরি জবাই করলেন, দুম্বা জবাই করলেন। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টি শিশু বাচ্চা ছিল, ছোট সন্তান, ছোট মানুষ, অবুঝ। এক ভাই আরেক ভাইকে বলতেছেন, শোনো ভাই, আমাদের আব্বাজান বকরি ওট দুম্বা জবাই করেছে। কিভাবে করেছে তুমি দেখছো নাকি? এক ভাই বলতেছে, না আমি তো দেখি নাই। যে ভাই দেখেছে সে বলতেছে, তুমি আগে শুইলে পরে তোমাকে আমি দেখাচ্ছি কিভাবে জবাই করেছে। দুজন শিশু মানুষ
বুঝতে পারেন নাই ছুরি চালালে কি হবে, জীবন চলে যাবে, এটা বুঝতে পারেন নাই। এক ভাই আরেক ভাইকে দেখানোর নিয়তে ছুরি চালিয়ে দিল। আল্লাহর নবীর সাহাবীর শিশুপুত্র শহীদ হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। পিছন থেকে বাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানদেরকে খোঁজ করার জন্য গেলেন। সন্তানদেরকে খোঁজ করতে গিয়ে দেখেন এক সন্তান শহীদ হয়ে আছে, গলা আলাদা হয়ে গেছে, মাথা আলাদা হয়ে গেছে। পিতাকে দেখে ওই সন্তান ভয়ে দৌড় দিল। ভয় আছে না নাই? সেই সন্তান চিন্তা করেছে আমার ভাইকে আমি জবাই করে দিলাম, বাবা আমাকে মারবে, আমাকেও মেরে ফেলবে। এই ভয়ে সন্তান কোনো দিক না তাকিয়ে দৌড় দিল। আরবের জায়গায় আপনারা জানেন সব জায়গায় পাথরে ভরা, ঠিক কিনা? পাথরে হুচট খেয়ে সেই সন্তানটিও ছিটকে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে পাথরের আঘাতে সেই সন্তানও শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনা শোনাবে না, মনে মনে ভাবলো এই কথা দয়ার নবী মায়ার নবীকে বলা যাবে না, নবীজি ব্যথিত হবেন, কষ্ট পাবেন। নবীজি সাহাবী জাবেরের স্ত্রীও বললেন, প্রাণের স্বামী এই কথা আল্লাহর নবীকে বলবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানে বসে বলেন, জিবরিল যা যা আমার বন্ধুকে আমার হাবিবকে বলে দে, আমার হাবিব যেন জাবেরের দুই সন্তান ছাড়া খাবার মুখে না দেয়। সুবহানাল্লাহ। নবীজি আমার ডেকে বলেন, জাবের রে তোমার সন্তান দুটি কোথায়? রাহমাতাল লিল আলামিনের সাহাবী জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী গো, আপনি খাবার শুরু করেন, ওরা আসছে, আসবে। ছোট মানুষ খেলায় মত্ত, ওদের খাবার খেতে পরে খাবে, আপনি খান। রাহমাতাল লিল আলামিন বলেন, না না জাবের, ওদের ছাড়া আমি কিছুতেই খাবো না। সুবহানাল্লাহ। একবার দুবার তিনবার বলার পরও যখন জাবের দেখতেছেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তার কথা শুনছে না, এবার জাবের নিজের দুঃখের কথা প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুটি সন্তান বকরি জবাই দেখে একজন আরেকজনকে দেখানোর জন্য শহীদ হয়ে গেছে, আরেকজন পাথরের আঘাতে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে সেও শহীদ হয়ে গেছে। রাহমাতাল লিল আলামিন বলেন, জাবের শোনো, তোমার দিলে কি তামান্না এই দুই সন্তান জীবন্ত হোক, এরা আমার সাথে বসে নাস্তা খাক, তুমি কি চাও? সুবহানাল্লাহ বলবেন। সন্তান মরে গেলে, শিশু সন্তান যদি মরে যায়, মা বাবার মায়া লাগে কি লাগে না? পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে যদি বাবাকে বলা হয় এটা দাও, সন্তান ফিরিয়ে দিব, বাবা সেটাই দিবে, ঠিক কিনা? মা সেটাই দিবে, এটাই মুহাব্বত সন্তানের প্রতি বাবা মা। আল্লাহর রাসূলের এই কথা শুনে সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আন বললেন, ইয়া রাসূলুল্লাহ, পিতা হিসাবে অবশ্যই মনে ব্যথা, মনে চায় আমার সন্তানগুলোকে আমি জীবন্ত দেখি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতি নুসরত নিয়ে বললেন, হে আল্লাহর বান্দারা, উঠো, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে যাও। সাথে সাথে দুটি সন্তান জীবন্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসবে যারা হবে জান্নাতি, নবীকে ভালোবাসবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দোজখী, না মানিয়া আবু জাহেল হইল দোজখী। ঠিক কিনা? এ নবীর দুশমনেরা শোনো, অনেক বড় মৌলবী হতে পারো, অনেক বড় ডিগ্রিদারি হতে পারো, নিজেদেরকে হক 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 নিজেদেরকে ভালো দাবি করতে পারো, কিন্তু কিতাবে এসেছে তাজকিয়া করো, নফসের তাজকিয়া করো, এটা জায়েজ। নিজেকে মুজাক্কা, নিজেকে তাজকিয়ার সর্বোচ্চ আসনে পৌঁছে গেছি, এটা বুঝা হারাম, মানা হারাম। সব সময় তাজকিয়ার পিছনে ছুটতেই হবে। নবীজির হাদিস হলো, তুতইমুত তুআম ওয়া তুকরিউস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি সুন্নাত হলো উম্মতের জন্য, বেশি বেশি মানুষকে সালাম দাও। বলেন না সুবহানাল্লাহ। বেশি বেশি কি দাও? আর বেশি বেশি খাবার খাওয়াও। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা দেখতে পাই অনেক বড় বড় ডিগ্রিধারী মৌলবী
মৌলবীর ছাত্ররা মানুষের সালাম ওই, ঠিক কিনা? এই তুমি বসে আছো, পীর সাহেব সেজে বসে আছো, বড় হুজুর সেজে বসে আছো, তোমার ছাত্রদের তো আদবই নাই, তোমার ছাত্রের মধ্যে লেহাজ নেই, তোমার ছাত্ররা মানুষকে সালামি দেয় না, তোমার ছাত্ররা মানুষদেরকে মানুষই মনে করে। খাবার খেতে গেলে নিজের পাতে পড়লে সব ঠিক, নিজের পাত্রের মধ্যে ডেকটা একেবারে 40 কেজি ওজনের পাতিলটা পাঠাই দিলে সেটা পছন্দ হয়, কিন্তু আরেকজনকে খাওয়ানোর বেলায় তোমার হাত চামিচ উঠে। তুমি কিসের আশিক রাসূল, কিসের তুমি হক্কানি, কিসের তুমি নবীর উম্মত দাবি করো মিয়া? আহা, এজন্যই পৃথিবীতে এখন অসংখ্য মসজিদ মাদ্রাসা, অসংখ্য অসংখ্য অনেক কিছু হচ্ছে, কিন্তু হাকিকতান কিছুই। আল্লাহকে ভালোবাসুন, আল্লাহর নবী দয়ার নবীকে ভালোবাসুন। কবি সুন্দর করে বলেছেন, এহি হ্যায় আরজু, এহি হ্যায় তমন্না, এহি হ্যায় আরজু, এহি হ্যায় তমন্না, खुदा जिंदगी में दिखा दो मदीना। चिल्ले बोलें सुभान अल्लाह। मोमिनेर तमन्ना, ईमानदारेर तमन्ना, आशिक रसूलेर तमन्ना हलो আমরা আল্লাহর নবীর দিদার চাই, ঠিক কিনা? রাহমাতাল লিল আলামিনের দিদার চাই, রওজায় সালাম দিতে চাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? मदीना मदीना मोमिनों का तमन्ना है, मदीना मदीना आशिकों का गुनगुना है। मोमिनদের দাবি, ইমানদারের প্রাণের দাবি, আশিকের প্রাণের দাবি হলো আমরা আল্লাহর নবীর ভালোবাসা চাই। নবীকে কেমন ভালোবেসেছেন আমি ওয়াকিয়াটা বলছি। আমরা সকলে হযরতে বেলালের কথা শুনেছি, ঠিক কিনা? আমরা সবাই নবীর শহরে যেতে চাই, চিল্লায় বলেন মারহাবা। কোথায় যেতে চাই? নবীর শহরে যেতে চাই। নবীজির শহরে গেলে লাভ আর লাভ। অথচ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিরহে, নবীর প্রেমের বিরহে বিরক্ত হয়ে নবীজির শহর ছেড়ে সুদূর চলে যায়। এই শহরে থাকতে চান না। চিন্তার বিষয়, সবাই যেতে চায়, তিনি কেন বের হয়ে যান? আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যখন এই দুনিয়া ছেড়ে চলে গেলেন, নবীজির প্রেমে ব্যথায় ব্যথিত হয়ে তিনি মসজিদে নববীতে আজান দেন না। অনেক দিন হয়ে যায়, অনেক দিন হয়ে যায় আজান দেন না। মনের কষ্টে মদিনার শহর ছেড়ে তিনি সুদূরে চলে গেলেন। একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 3 মাস, এভাবে সময় যখন অতিবাহিত হয়ে যায়, রহমতের নবী স্বপ্ন যুগে হযরতে বেলালকে বলেন, বেলাল রে, আল্লাহু আকবার বলেন, এ বেলাল, আর কতদিন আমার শহর ছেড়ে তুমি দূরে থাকবা? আমাকে কি দেখতে তোমার মনে চায় না? রাহমাতাল লিল আলামিন নবী দুজাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যোগে দেখে এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমতের খাতিরে, নবীর শানের খাতিরে আর মনের কষ্ট না ধরে মদিনার দিকে তিনি ছুটে আসলেন। বলে সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিনের আজমতে, শানের খাতিরে অনেক কিছু আপনাকে আমাকে ছাড় দিতে। সব জায়গায় যুক্তি খুঁজলে হয়, যুক্তি দিয়ে আপনি কি করবেন? যুক্তি আপনার যেখানে শেষ, সেখানে নবীর আজমত শুরু। বলেন সুবহানাল্লাহ। নবী দুজাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত বেলাল যখন কিতাবে এসেছে 6 মাস পরে মদিনায় ফিরে আসলেন। রাস্তায় হাঁটতেছেন, ছোট ছোট বাচ্চারা দেখে খুশি মনে বাড়িতে গিয়ে বলতেছেন, মা গো শোনো, নবীর সাহাবী হযরত বেলালকে রাস্তায় দেখে এসেছি। মনে হয় বেলাল যখন আসছে শহরে, দয়ার নবীও হয়তো শহরে আসবে। কি বলেন? বডিগার্ড দেখলে মনে হয় কি নেতা পিছনে আসছে।
প্রধান সারিতে সব সময় হযরতে বেলালের দায়িত্ব ছিল। আল্লাহর নবী সাহাবী হযরতে বেলাল নবীজির রাস্তার কষ্টদায়ক বস্তুগুলো তিনি সরায় দিতেন, বডিগার্ড ছিলেন। সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যখন আসলেন, মদিনায় এসে অবস্থান করতেছেন, আবারও সবার দাবি, ও বেলাল আজান শুনতে চাই, আজান শুনতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে দিলের সাথে এত মহাব্বত ছিল, তাআল্লুক ছিল। তিনি যখন দুনিয়ায় প্রথম অবস্থায় আজান একদিন দেন নাই, আরো ভালো সুরওয়ালা উচ্চারণওয়ালা মুয়াজ্জিন আজান দিছে, কিন্তু ফজরই হয় নাই। আমরা অনেক সময় সুরের পাগল, উচ্চারণের পাগল, খালি কহের সুর বালানা, এর উচ্চারণ বালানা, আছে না নাই? দেখবেন নুরানি মাদ্রাসায় পড়ে, এক ক্লাস পড়েই গিয়ে বড় বড় আলেমের ভুল দেয়, আছে না নাই? এই টোটকা মৌলবি, তুই বেড়া 29 হরফ শিখে বড় বড় আলেমদের ভুল ধরস। তোর 29 হরফ, তুই তো মাত্র নাম শিখছস। কি শিখছ? কথা বলেন, কি শিখছ? আমি তো সব কথা বলতে পারবো না, আমার সিগন্যাল চলে আসছে, হুজুর চলে আসবেন। তো আমরা অনেকেই আছি টোটকা মার্কা মৌলবি, 2 ক্লাস 3 ক্লাস পরেই মসজিদে মাদ্রাসায় রাস্তাঘাটে বড় বড়, হ্যাঁ বাপের চাইতেও বয়সে বড় এই আলেমদের ভুল ধরে বসে থাকে, কয় হুজুরের ভরা বালা, আছে না নাই? ইমামতির দায়িত্ব, ইমামতির জিম্মাদারি। তোমরা কিতাব পড়ছো, আমরা কি খেতাব পড়ছি? আসো না, আমি বসো বসো। কিতাবের মধ্যে এসেছে ইমামতির জন্য তেলাওয়াত বিশুদ্ধ দরকার, উত্তম আওয়াজ দরকার, এটা শর্ত। কিন্তু যেই ব্যক্তি মজলিসের সবচাইতে দ্বীনের ব্যাপারে জ্ঞানী বেশি, বিচক্ষণ বেশি, সেই মানুষকেও ইমামতি দেওয়া। তো আলাম তারা পড়ছো তুমি, তুমি তো আলাম তারার ব্যাখ্যাই জানো, তুমি কেমনে বিয়া আলেমের ভুল দাও, আছে না নাই? এই জন্য নুরানি মাদ্রাসা ভালোর জন্যই হয়, কিন্তু ফিতনা ছড়ায়, কম না বেশি? রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি। নবীর প্রেমে বিভোর হয়ে তিনি আজান দেন না। লোকেরা জিজ্ঞাসা করে, আজান কেন দাও না বেলাল? নবীর সাহাবী হযরতে বেলাল বলেন, কায় আমার আজান শুনবে? কে আমার আজান শুনবে? কাকে শোনাবো আমি? যেই শহরে আমার নবী নাই, যেই শহরে আমার দয়ার নবী, আমার আজান শুনবে না। আমার আজানের পরে ইমামতির মধ্যে নবী যাবে না, অন্য কেউ ইমামতি করবে। আমার মন সেখানে আজান দিতে চায়। সবাই বুঝে গেল হযরতে বেলাল নবীর প্রেমে এতই ব্যথিত, আজান দিবে না। তবে নবীর উত্তরসূরি দুনিয়ায় আছে না নাই? নবীর উত্তরসূরি আহলে বায়ত, বলেন সুবহানাল্লাহ। হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই দুইজনকে বুঝালো, তোমরা যাও, তোমরা বললে তোমাদের কথা ফেলতে পারবে। নবীর 2 নাতি হযরতে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবেদন করলেন, বেলাল গো আজান দাও, আজান দাও। নবীর সাহাবী এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের চেহারার দিকে তাকায়, ইমাম হাসানের চেহারার দিকে তাকায়, চেহারার দিকে তাকায় দেখে এই চেহারাগুলো যেন শুধু ইমাম হাসান ইমাম হুসাইনের চেহারা নয়, এজন্য দ্বীনের নবী, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের চেহারা। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কবি যে বলেছেন, হুসনে ইউসুফ সে दीवाना थी ओ जुलेखा, हुस्न यूसुफ से दीवाना थी ओ जुलेखा, हुस्न मोहम्मद का दीवाना खुद खुदावंद ताला। এই বান্দারা, আল্লাহর নবীর আশিকরা শুনেন, শুনেন, হযরত ইউসুফের চেহারা দেখে জুলেখা পাগল হয়েছে, কিন্তু আপনার আমার দ্বীনের নবীর চেহারার খোদ আশিক হলেন আমার আপনার সবার মালিক স্বয়ং আল্লাহ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কতটা ভালোবাসেন আমার নবীকে।
আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করা হলো, ইয়া আল্লাহ, আপনার নবীর দরুদ শেষ হয়ে যাবে, নবীজি চলে গেলে, মানুষ চলে গেলে, কিয়ামত হয়ে গেলে কে দরুদ পড়বে নবীর প্রতি? আল্লাহ বলেন, ও মূর্খ নাদান, শোনো, তুমি কি আমার আয়াত শোনো নাই? আমি এই আয়াত নাজিল করেছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইউসাল্লুনা মুজারি, হাল, মুস্তাকবিল, বর্তমান, ভবিষ্যৎ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বর্তমান সময়ে আমার নবীর শান চলছে, কিয়ামত যখন হয়ে যাবে তখনও আমি আল্লাহ আমার বন্ধুর জন্য আমার কুদরতি জবান দিয়ে দরুদ পড়তে থাকবো। সুবহানাল্লাহ। সব শেষ হয়ে যাবে, আমার নবীর দরুদ থামবে না। বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। দরুদ বেশি বেশি পড়ব, মনের যত শখ, মনের যত আশা, দরুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করব, সাথে সাথে কবুল করে নেবেন কে? হযরতে বেলাল এবার ইমাম হাসান হুসাইনের অনুরোধকে উপেক্ষা করতে পারলেন না, মসজিদে নববীতে গিয়ে আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথা, এই কালেমা, এই শাহাদা হযরতে বেলাল একবার উচ্চারণ করে, দ্বিতীয়বার উচ্চারণ করতে আর দিল থেকে আওয়াজ বের হয় না। নবীর বিরহে হযরতে বেলাল জমিনে লুটিয়ে পড়ে। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দোজখী। বন্ধুরা আমার, যে আয়াত আমি তেলাওয়াত করতেছিলাম, তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো, সত্যবাদীদের সঙ্গী হও, তাহলে কি করবে? ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের সমস্ত আমলগুলোকে পবিত্র করে কবুল করবেন। বলি সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? আছে না নাই? একবার পড়ব দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 10টি গুনাহ মাফ হবে, 10টি রহমত পাবো, 10 স্তর মর্যাদা বেড়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ থেমে যান নাই, আল্লাহ বলেন, শোনো, সফলতার মাপকাঠি দিচ্ছি। ওয়া মান ইউতিইল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে আনুগত্য করবে, মানবে, ওয়া রাসূলাহ, শুধু আল্লাহ নিজের কথা বলে ছেড়ে দেন নাই, সাথে সাথে আল্লাহ বলেন, ওয়া রাসূলাহ, আমার রসুলকে যে মানবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি সফল, শুধু সফল নয়, ফাউজান আযীমা, তাসগীর, আল্লাহ বলেন চূড়ান্ত চূড়ান্ত মহা সফল হয়ে যাবে সেই নারী, সেই পুরুষ যে আমি আল্লাহ এবং আমার রসুলকে মানবে। বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওয়াজ লাভ না লস? আল্লাহ কোরআনে বলেছেন, এক মিনিট সময় নিচ্ছি হুজুর, ওয়াজাক্কির ফাইন্না যিকরা, আল্লাহ কোরআন মাজিদে বলেছেন জিকির অর্থাৎ ওয়াজ করো, ফাইন্না যিকরা, ওয়াজ তানফাউল মুমিনিন, মুমিনের হৃদয়ের খোরাক, মুমিনের হৃদয়ে উপকার হয়। সুবহানাল্লাহ। কিন্তু আমি দুঃখের সাথে বলতে হয়, আজকে নাকি এক মৌলবী ওয়াজ করছে, কই ওয়াজ দিয়ে কি হবে? ওয়াজ দিলে কোনো ফায়দা নাই, 40 বার কিনা নামাজ না পড়লে ওয়াজের কোনো লাভ নাই। কিতাবের হিকমতের ফিকহি ভাষায়, উসুলের ভাষায়, কেউ যদি নামাজ না পড়ে, অর্থাৎ অলসতায় হোক, ঘুমের কারণে হোক, যেভাবেই হোক, নামাজ না পড়লে কবিরা গুনাহ, কিন্তু নামাজ অস্বীকার করলে সে মুসলমান থাকে। তা আপনি মৌলবী ফতুয়া দিয়ে দিলেন যে নামাজ না পড়লে ওয়াজ দিয়ে কোনো লাভ নাই। মৌলবী, আপনি কি কোরআনের এই আয়াত জানেন না? আল্লাহ যে বলেছেন যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ওয়াজ দ্বারা মানুষের উপকার হয়, মুমিনের উপকার হয়। আপনি যদি বুঝে বলে থাকেন তাহলে আপনার ঈমানে নুকসান আছে, আর যদি না বুঝে বলে থাকেন তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করুন। এই দোয়া আমরা করি। ওয়াজের ফায়দা অবশ্যই আছে। এই যে এতক্ষণ বসে আছি,
আরো বসে থাকবো, সকিনা রহমত নাজিল করছেন কে? এটা কোরআন সুন্নাহ দ্বারা স্বীকৃত। আল্লাহর হুকুম নামাজ, সেটাও স্বীকৃত। পড়তে হবে, রোজা রাখতে হবে, পর্দা করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, ওস্তাদের পীর মুরিদ সকলের ভক্তি করতে হবে, আল্লাহ ওয়ালাদের সোহবত নিতে হবে। আমি ওলিদের একটা কথা বলতে চাইছিলাম, সময় নাই। আল্লাহ ওয়ালাদের অর্থাৎ ওলি আল্লাহদের সোহবত নিব। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। আল্লাহ ওয়ালাদের এক মিনিট, এক মুহূর্ত সোহবত আপনাকে দুনিয়া ও আখিরাতের চূড়ান্ত পর্যায়ে সম্মানী করবেন। সুবহানাল্লাহ। মন্দের সঙ্গ নিবেন, তাহলে মন্দ আপনাকে ছেয়ে দিবে। এই জন্য খাস আল্লাহ ওয়ালাদের সোহবত যেন আমরা ইখতিয়ার করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ সকলকে কবুল করুক। আমি সকলের কাছে জন্য দোয়া করি, আপনাদের কাছেও আমি দোয়া চাই। আল্লাহ যেন আবাদান আবাদান কিয়ামত তথা আমার মৃত্যু পর্যন্ত দ্বীনের খেদমত করতে পারি। সকলে বলি আমিন। ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, অর্থাৎ যারা ঈমানদার তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, তোমরা যারা ঈমানদার তারা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। যে সর্বপ্রথম আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন কুদরতওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা এত বেশি, কেউ দুনিয়ার মানুষ, দুনিয়ার জিন জাতি, আল্লাহ সকলকে চ্যালেঞ্জ দিলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা تنفذون إلا بسلطان। আমার আল্লাহ বলেন, হে মনুষ্য জাতি, মানব সমাজ, হে জিন জাতি, তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতাবান, এত শক্তিশালী, এত মহিয়ান গরিয়ান, আমার আয়ত্তের বাহিরে তোমরা কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জিম্মায় যে থাকবে সেই সফল। সকাল বেলায় সালাতুল ফজর যে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার আপন জিম্মায় নিয়ে নেন। সুবহানাল্লাহ। সকাল বেলায় সূরাত ইয়াসিন যিনি তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার যাবতীয় রিজিকের জিম্মাদার নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। সেই আল্লাহ বলতেছেন, আমার সামর্থ্যের বাহিরে তোমরা কেউ নয়। যদি মনে করো আমি আল্লাহর ধরা থেকে বাঁচতে চাও, আমি আল্লাহর কুদরতের বাহিরে যেতে চাও, ফানফুজু, খোঁজো, সার্চ করো, ঘুরো, দেখো, কোথাও আমার কুদরত ছাড়া 1 ইঞ্চি জমিনও খুঁজে পাবে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কুদরতের বাহিরে 1 ইঞ্চি জমিনও কারো জন্য নেই। আল্লাহ বলেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এক সরিষা পরিমাণ জায়গাও আমার আয়াতের বাহিরে, আমার বাদশাহীর বাহিরে, আমার ক্ষমতার বাহিরে নাই। বলি সুবহানাল্লাহ। কবি সুন্দর করে বলেছেন, जहां तक है खुदा की रुबूबियत, जहां तक है खुदा की रुबूबियत, वहां तक है मुस्तफा की रहमत। सुबहानाल्लाह। যেখানেই আল্লাহর কর্তৃত্ব আছে সেখানেই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতও আছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে রব হিসাবে আমার আপনার সকলের আপন হলেন আল্লাহ, আর সৃষ্টির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সবচাইতে বেশি আপন। সুবহানাল্লাহ।
তাদের চাইতে আর কেউ আপন নাই, আপন নাই। সব আপন স্বার্থের জন্য। স্বার্থ আছে, আপনার বন্ধু আছে, স্বার্থ আছে, আপনার পিতা আছে, মা আছে, বাবা, ভাই, বোন, সব স্বার্থের জলাঞ্জলি। নিঃস্বার্থভাবে শুধুমাত্র কেবলমাত্র ভালোবাসেন আমাদের আল্লাহ আর আমাদের নবী মুহাম্মদ আরবি। জোরে সোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আল্লাহ বলতেছেন, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করলে তোমাদের জন্য লাভ। প্রতিনিয়ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরত দ্বারা তোমাদেরকে হেফাজত করব, তোমাদের মনোবাঞ্ছনা পূর্ণ করব, তোমাদের নেক আশা পূরণ করব। বলি সুবহানাল্লাহ। আমাদের আশা আছে না নাই? স্বপ্ন আছে না নাই? স্বপ্নবিহীন কোনো মানুষ টিকতেই পারে? যার কোনো স্বপ্ন নাই, যার কোনো আশা ভরসা নাই, এই মানুষ টিকতেই পারে না। স্বপ্নবিহীন মানুষ সে তো ফলবিহীন বৃক্ষের মতো। স্বপ্ন আমাদের, কি করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপন হব, কি করে আমাদের নূর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় উম্মত। আল্লাহকে কেমন ভয় করতেন? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, যার খুশির জন্য আল্লাহ কোরআনের প্রায় 22টি আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। যাকে দেখলে শয়তান ভয়ে দৌড়াতো, যার পদধ্বনি শুনে, পায়ের আওয়াজ শুনে, পদধ্বনি শুনে শয়তানও সেই রাস্তায় হাঁটতো না। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাতুল ফজরের ইমামতির সময়ে দুর্বৃত্তরা, ইসলামের দুশমনেরা, নূর নবীর দুশমনেরা পিছন থেকে ছুরিঘাত করলো। ছুরি দিয়ে তার পেটটাকে এফোর করে দিল। নামাজ ছেড়ে দিয়ে তিনি সবাইকে নামাজ ছাড়তে বলেন নাই, নিজে সরে গেছেন, আরেকজনকে ইমামতির দায়িত্ব দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। নিজের জীবন চলে যায় যাক, কিন্তু নামাজ ছাড়া যাবে? নিজের জীবন বাঁচানোর জন্য ফরজ নামাজের চলন্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে না, আরেকজন স্থলাভিষিক্ত ইমাম বানাতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেলেন। চিকিৎসার জন্য হাকিম চিকিৎসা করতেছেন, আর তাকে দুধ পান করালেন। দুধ মানুষের দেহের জন্য আদর্শ খাবার। দুধ মানুষের শক্তির, ভিটামিন সব ঠিক রাখে। যেই দেহে দুধ সহ্য হয় না, দুধের আসবাব, দই, মিষ্টি এগুলো সহ্য হয় না, সেই দেহ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। দুধ যখন তাকে খাওয়ালেন, কিতাবে এসেছে দুধ তার দেহের ভিতরে ধরছে না, বের হয়ে যাচ্ছে। এক ফুটা দুধ ভিতরে থাকে। হাকিম বলতেছেন, আমিরুল মুমিনিন, দুধ বের হয়ে যাওয়ার অর্থ হলো আপনার সময় সীমা শেষ, দুনিয়ায় আর আপনি থাকতে পারবেন। আমার আপনার বিশ্বস্ততার জন্য, পরিবর্তনের জন্য আমি এই ওয়াকিয়া, ঘটনা তুলে ধরছি। রহমতের নবীর সাহাবী, রাহমাতুল লিল আলামিনের শ্বশুর মহোদয় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি এই অবস্থায় হয় তাহলে আল্লাহর নবীর সাহাবী, যার জিম্মাদারিতে মুনাফিকের নাম লেখা আছে, নবীর সাহাবীদের মধ্যে একজন শুধু জানতেন কারা মুনাফিক, কারা ইসলামের দুশমন, কারা নামে মুসলমান। এটা একজন সাহাবীর কাছে আমানত ছিল। আল্লাহকে এত ভয় করতেন ওমর ফারুক, সেই সাহাবীকে ডাকলেন, বলেন, এ আল্লাহর নবীর সাহাবী, আমি তোমার হাত ধরে রিকোয়েস্ট করছি, বলো মুনাফিকের কাতারে আমি ওমরের নামটা আছে কিনা। তার মানে হলো মুনাফিক চিরস্থায়ী জাহান্নামী, মুনাফিক কাফেরের চেয়েও নিকৃষ্ট।
মুনাফিক কাফেরের চেয়েও কি নিকৃষ্ট, খারাপ। মুনাফিক ইসলামের চূড়ান্ত দুশমন। কাফের যে কোনো সময় হেদায়েত পেতে পারে, কিন্তু মুনাফিক মার্কা লোক হেদায়েত পেতে পারে। মুনাফিকদেরকে আল্লাহ বলেন জাহান্নামের সবচাইতে তলদেশে মুনাফিকদেরকে ফেলবো। বলেন আগুনের সবচাইতে কাছে যে থাকে তার কাছে তাপ কম লাগে না বেশি লাগে? জাহান্নামের সবচাইতে কাফেরদের চাইও নিচে ফেলবেন মুনাফিকদেরকে। নাউজুবিল্লাহ। হযরত ওমর ভয় করছেন আমার নাম মুনাফিকের কাতারের ভিতরে আছে কিনা। আল্লাহর নবীর সাহাবী, জিম্মাদার সাহাবী ভয়ে ভয়ে প্রকাশ করছেন না। বারবার জিজ্ঞাসা করার পর আল্লাহর নবীর সেই জিম্মাদার সাহাবী বললেন, হযরত ওমর আমিরুল মুমিনিন, আপনি আল্লাহর খুশি, আল্লাহর ইচ্ছায় আপনি খুশি হতে পারেন। আপনার নামটা মুনাফিকের কাতারের মধ্যে নাই বলি সুবহানাল্লাহ। মুনাফিকের কাতারে কি করে থাকবে আপনার নাম? আপনি তো জান্নাতের স্বীকৃত 10 জনের একজন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, আপনার নাম কিছুতেই মুনাফিক থাকতে পারে না। এবার আল্লাহর নবীর সাহাবী শান্ত হৃদয়ে ভাবলেন, যদি আমার নামটা মুনাফিকের কাতারে নাই থাকে তাহলে আমার আর কোনো ভয় নাই। এরপরও তিনি তার সন্তান আব্দুল্লাহকে ডেকে বলতেছেন, শোনো, আমার যখন শহীদ হয়ে যাব আমি, আমার যখন জানাজা হবে, জানাজার মধ্যে ওই সাহাবী যার কাছে মুনাফিকের লিস্ট আছে সে যদি জানাজায় আসে তাহলে মনে করবা আমি সত্যিকার অর্থেই মুসলমান। সুবহানাল্লাহ। যার শানে জান্নাতের গ্যারান্টি, তিনিও আল্লাহকে কত ভয় করতেন ভাবা যায়। জান্নাতের স্বীকৃতি পাওয়ার পরও আল্লাহকে ভয় করছেন আমার নামটা মুনাফিকের থাকে কিনা। আর শয়তান আমাদেরকে কত ভুলাই দিয়েছে, আমরা আল্লাহর কথা বেমালুম, ঠিক কিনা, ভুলে যাই কি যাই না। শহীদ হয়ে গেলেন হযরত ওমর ফারুক, জানাজা রেডি। জানাজা আল্লাহর নবীর ওই সাহাবী যার কাছে দায়িত্ব সেও হাজির। ছেলে আব্দুল্লাহ ভাবলেন তাহলে আবার বাবার কথাই শেষ, আমার বাবার কথাই চূড়ান্ত। আল্লাহর নবীর সাহাবী ছেলেকে আরো বলেছিলেন, জানাজা যখন হয়ে যাবে, উম্মাহাতুল মুমিনিন, নবীদের স্ত্রীগণ আমাদের মা, বলেন সুবহানাল্লাহ। নবীদের স্ত্রীগণ কি আমাদের কি মা? মা কি সম্মানের না অসম্মানের? আমরা অনেকে না বুঝে নানান রকম কথা বলি, নানান রকম শব্দ চয়ন করি তাদের জন্য। বুড়া টুরা পৌর এগুলো বলা তাদের শানে বেয়াদবি, এগুলো বলা যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যেই রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, ওই মদিনা মুনাওয়ারায় যারা দেখেছেন গিয়েছেন তারা জানেন কত বড় দামি জায়গা, কত বড় দামি জায়গা। আল্লাহর রাসূলের রওজার পাশে একটা কবরের মতো, মাকবারার মতো জায়গা ছিল। মা আয়েশার কাছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করলেন, আল্লাহর নবীর পরিবার অর্থাৎ আম্মা জান আয়েশা যদি এই জায়গার দাবি ছেড়ে দেয়, আমি ওমরকে সেখানে দাফন করব। বলো সুবহানাল্লাহ। কেন কেন তিনি আশা করলেন? তার দিলের ভিতরে এই তামান্না ছিল, যদি রহমাতাল লিল আলামিনের পাশে শুইতে পারি। আল্লাহু আকবার বলেন। যদি রহমাতাল লিল আলামিনের রওজার পাশে আমার কবর হয়, আমি ওমরের কোনো আমল কবুল না হলেও রহমাতাল লিল আলামিনের উসিলায় আমার কবরটা জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এজন্যই কবি সুন্দর করে বলেছেন, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু
তোমারি বিরহ ব্যথায় নিশীথে শেফালিরা ঝরে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে বলেন না মারহাবা আমাদের সকলের হৃদয়ের গভীরে মুসলমানদের হৃদয়ের স্পন্দন হলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে গিয়ে আবদার করলেন আম্মা জান আয়েশা বললেন যাও যাও আমারও মনের বাসনা ছিল রাহমাতাল লিল আলামিনের রওজার পাশে আমি ঘুমাবো যেহেতু ওমর ফারুক দাবি করেছেন অতএব আমি আমার দাবি ছেড়ে দিলাম আমি আমার স্বেচ্ছায় আমার জায়গাটা হযরত ওমরের জন্য ওয়াফা করে দিলাম সুবহানাল্লাহ বন্ধুরা আমার এভাবেই তারা আল্লাহকে ভয় করেছেন আল্লাহকে ভয় করার দরুন দুনিয়ায় তারা কামিয়াবি আল্লাহকে ভয় করার জন্যই দুনিয়ায় তারা সফল আখিরাতেও সফল সুবহানাল্লাহ আর আমাদের সফলতার জন্য আরো মাপকাঠি হলেন আপনার আমার সকলের প্যারা নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দো জাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে গিয়েছেন নবীজি আমাদের জন্য দুনিয়া ও আখিরাতের সফলতার গল্প শুনিয়েছেন দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর রাসূলকে মহব্বত না করেন ভালো না বাসেন তার ইত্তেবা অনুকরণ না করেন সেই ব্যক্তি কখনো মুমিন হতে পারে